আপনি বলুন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ সবকিছু হচ্ছে রব্বুল আলামিনের জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মরণ, আমার বাঁচিয়ে থাকা, আমার মরে যাওয়া সবকিছু রব্বুল আলামিনের জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সবকিছু যদি আপনার রব্বুল আলামিনের জন্য হয়ে যায়, তাহলে আপনার পুরো জীবনটাই কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। চিন্তা করেন সুবহানাল্লাহ। নামাজটাকে ঠিক করতে হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ পড়ো, তারপর তুমি কুরবানি করো। চিন্তা করেন। নামাজ নাই কিন্তু কুরবানি লাগে, পাগল হয়ে যায়। ঋণ করে কুরবানি দেয় কেন? প্রেস্টিজ, ইজ্জত। আরে বাবা, গত বছর আমি কুরবানি দিয়েছি, এবছর যদি আমি দিতে না পারি তাহলে তো আমার বাণিজ্য শেষ। আসলে কি কুরবানিটা এটার জন্য হয়েছে? কুরবানিটা সম্পূর্ণ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাককে খুশি করার জন্য। আমরা কুরবানি পরশুটা ইউটিউব ফেসবুকে দিয়ে দিই, তাই না? ইউটিউবে দেই, ফেসবুকে দেই। এটা কি ইবাদতের জায়গায় এই বেদাত ঢুকাই দিই, ঠিক না? আমরা কুরবানি দিচ্ছি কার উদ্দেশ্যে? আল্লাহ পাকের উদ্দেশ্যে। আমরা কেন ইউটিউব ফেসবুকে ছাড়বো? আমরা হজে যাইতেছি না? হজে যাইতেছি, কি করতেছি? কাবা শরীফ করার পরে আমরা সেলফি তুলতেছি। কেন? ওটা ইবাদতের স্থান। আপনাদের ফেসবুক ইউটিউবে ছাড়ার জন্য মক্কা মদিনা যাওয়ার পারমিশন দেওয়া হয় নাই। ফেসবুক